হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমাদের সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। তো দেখো, এটা হচ্ছে আমার আজকের ফার্স্ট ব্লগ করা। তো আমি আজ থেকে ফার্স্ট ব্লগ ভিডিও শুরু করলাম। এমনি শর্ট ভিডিও দিতাম, তো ভাবলাম যে না, আজকে থেকে একটু লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলায় ছেলেকে দেখো স্কুলে দিয়ে এসেছি। স্কুলে দিয়ে এসে এখানে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে তারপর আর বাদবাকি যা কাজ করব, চাদরটা পাল্টে নিয়েছি। কারণ সপ্তাহে একদিন কি তার বেশি 3-4 দিন হয়ে গেলেই না চাদরটা বেশ নোংরা হয়ে যায়। তাই জন্য না পাল্টে নিলে না ভালো লাগে না, ছেলেও শুতে চায় না আর নিজেরও ভালো লাগে না। তো ওই চাদর টাদর পাল্টে পুরো ক্লিন করে নিয়েছি বিছানা চাদরটা। আর তারপরে অনেকগুলো জামা কাপড় রয়েছে ছাদের থেকে আনা হয়েছে, সেগুলো আমার গোছানো হয়নি। সেইগুলো গোছাতে হবে। বৃষ্টির কারণে ছাদের জামা কাপড় এনে রেখেছি, হালকা হালকা ভিজা ছিল, ওগুলো আমি ঘরেই পাখার নিচে দিয়ে রেখেছিলাম। তাই জন্য সেগুলো তো আমার গোছাতে হবে। তো এই দেখো, পুরো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই চাদরটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই চাদরটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর ওই খাটের সাইডে আমি একটুখানি চাদর কিছু গুজে দিই, কারণ হচ্ছে চাদরটা এদিক ওদিক না হয়। আমার চাদর পুরো টান টান থাকবে, তবেই দেখতে ভালো লাগে। তো দেখো, এই যে চাদর পুরো টান টান করে পাতা গাছ। আর এই যে দেখো কতগুলো জামা কাপড় রয়েছে, এগুলো সব আমি এখন এই বাস্কেটের মধ্যে, ছেলের যে জামা কাপড় থাকে এই বাস্কেটের মধ্যে ভালো করে গুছিয়ে নেবো। এই বাস্কেটে ছেলেরই জামা কাপড় বেশি থাকে, তাহলে সুবিধা হয় এক জায়গায় থাকলে জামা কাপড়গুলো। আর কয়েকটা থাকে বরের প্যান্ট ট্যান্ট থাকে, বেশিরভাগটাই ওর জামা কাপড় থাকে। তো এই বাস্কেটে ও জামা কাপড়গুলো রেখে দিচ্ছি সুন্দর করে ভাঁজ করে। আর কিছুটা কিছুটা দেখছি, হাত দিয়ে যখন দেখছি ভাঁজ করতে গিয়ে, তখন দেখছি তখনও ভেজা ভেজা রয়েছে। এই জন্য কিছু যেগুলো ভেজা ভেজা রয়েছে ওগুলোকে আমি পুরো সবগুলো না ঢুকিয়ে আবার কিছুটা সাইডে রেখে দিয়েছি। রান্না মোটামুটি আমি ওইদিকে ডাল সিদ্ধ, তারপরে মাছের ঝোল হয়ে গেছে, ওগুলো গ্যাস কমিয়ে বসিয়ে দিয়ে এসেছি। তাড়াতাড়ি করে ছেলেকে দিয়ে এসে রান্নাটা করে নিই, কারণ ওকে আবার আনতে যেতে হয়। তো টাইমের মধ্যে চেষ্টা করি করে না, কারণ এসে না আর ইচ্ছে করে না। বাড়ি আস্তে আস্তে 11টা বেজে যায়, তারপরে ও টিফিন খায়, আমি খাই, করতে করতে 11:30। তারপরে বাদবাকি আরও যা টুকটাক কাজ থাকে। তো দেখো, এই করতে করতে আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে তোমাদের বললাম, এই যে ডাল সেদ্ধ, প্রেশারে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর ওখানে কড়াইতে দেখছো, ওখানে হচ্ছে মাছের ঝোলটা আমি করে নিয়েছি। মাছের ঝোলও গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর ওইদিকে যে গামলাটা দেখছো, ওর মধ্যে চালটা ভিজিয়ে রেখে যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখো, পাবদা মাছ করেছি আজকে কালো জিরে ফোড়ন দিয়ে। আর তোমার এমনি কিছু আলু ঠালু কিছু দিইনি, এমনি কালো জিরে ফোড়ন দিয়ে প্লেন করেছি। আর এইদিকে রান্নাঘর থেকে বেরিয়ে তারপরে এই দেখো ডাইনিং রুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই কিছু কিছু ছেলের কয়েকটা খেলনা জামা কাপড় রয়েছে, আর এই ছেলের বইয়ের বাস্কেটটা রয়েছে এই সাইডে, ওইটার মধ্যে কয়েকটা এই সাইডে যে খেলনাগুলো আছে ওগুলো গুছিয়ে রাখবো, ব্যাস হয়ে যাবে। তো চলো টাটা, বাদ বাকি কাজ করে নিতে পরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, ওইদিকে রান্নাঘরের কাজ, ডাইনিং রুম টুম গুছিয়ে চলে এসেছি আবার ঘরে। টিভিটা অনেক দিন ধরে মোছা হয় না, অনেক ঝোল পড়েছে। মাঝে মাঝে যতই গলির ভিতরে আমাদের বাড়ি হোক, ঝুল কিন্তু পড়েই যায়। চারিদিকেই দেখছি মাঝে মাঝে এখানে ঝুল ওখানে ঝুল। কী হয়, সবসময় ঝাড়া যায় না। ছেলে জন্মবারে ঝাড়তে পারি না, বৃহস্পতিবার ঝাড়ি না, পূর্ণিমাতে ঝাড়তে পারি না, এরকম করে করে হয় না। এবার মাঝে মাঝে কী করি, এই ঘর যখন ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করি, তখনই এই টিভিটা একটু মুছে দিই, সোফা টোফাগুলো একটু ঝেড়ে দিই। তাহলে কি সুবিধা হয়, আর রোজকার মতন অত ঝুল পড়ে যায় না যে একদম দেখতে বাজে লাগবে, আর ওগুলো দেখতেও ভালো লাগে না। তো এই যে সোফায় কয়েকটা জামা কাপড় ছিল আমার, কালকে যেগুলো পরেছিলাম সেগুলো এই যে সোফায় ছিল, সেগুলো এখন গুছিয়ে রেখে দেবো। তারপরে আমি এখনও সকাল থেকে চা খাইনি। চা বলতে আমি সকালে চা খাই না, আমি সকালবেলা একটুখানি ওই জিরে, তারপরে হচ্ছে দারচিনি, আদা, এগুলো দিয়ে একটা করে খাই, মানে যাতে একটুখানি ফ্যাট লস হয় আর কি, চেষ্টা করছি, জানি না কতদূর হবে। তো যাই হোক, খাই, তো দেখা যায় কতদিন খেতে পারি। তো ওর মধ্যেই মাঝে মাঝে কী করি, ওই আদা দারচিনি দিয়েও, এটা দিয়ে একটুখানি চা বানিয়েও খাই, চা পাতাও মাঝে মাঝে দিয়ে দিই যখন একটু চা খেতে ইচ্ছা হয়। আর কোনো সময় না হলে আদা দারচিনি আর জিরে দিয়েও একটা ড্রিঙ্ক তৈরি করে খাই, ওটা নাকি বেশ ভালো হয়। তো দেখো, সব কাজকর্ম করে চলে এসেছি। আমার এই ড্রিঙ্ক বলো, চা বলো, যাই বলো, হার্বাল নিয়ে খেতে এটা বেশ ভালো উপকার হয়, গ্যাস ট্যাসের জন্য ভালো। অনেক সময় না পেট না ফেঁপে থাকে, তো এটা খেয়ে বেশ উপকার পেয়েছি, তাই জন্য ভাবলাম খেয়ে নিই।
তো এই দেখো চিন্তা করছিলাম আর কি, খাচ্ছিলাম, এবার আবার ছেলেকে আনতে যাব, রেডি হব চা টা খেয়ে। আর এদিকে বরকে সকালবেলা রুটি আর তরকারি, ভেন্ডি আলুর তরকারি সকালে করে দিয়েছি। আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে, শুধু চালটা ভিজিয়ে রেখেছি। ছেলেকে নিয়ে এসে ভাতটা শুধু গরম গরম করব। আর ও আসলে পরে রুটি তো আমার কড়াই আছে, ভেন্ডি আলুর তরকারি আছে, বাঁধাকপি আছে, ওই দিয়ে খেয়ে নেবে। তো দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো কালারটা কেমন এসছে। এটা হচ্ছে তোমার আদা আছে, এর মধ্যে জিরে আছে, আর হচ্ছে দারচিনি আছে। কোনো কোনো সময় আমি জিরেটা বাদ দিই, যখন আমার একটু চা খেতে ইচ্ছে করে তখন ওর মধ্যে করে চা পাতা দিয়ে দিই। আর এদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এই দুটো, এগুলো আমি দুটো অনলাইন থেকে নিয়েছি, বেশ আমার ভালো লেগেছে। এসে নিচে যে দুটো লাগানো আছে পোস্টার টাইপের, তো ইচ্ছে হলো। আর তো চলো, চা খাওয়া হয়ে গেছে, এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো চুড়িদার পরে এবার ছেলেকে আনতে যাব। তো চলো টাটা, তোমাদের সাথে আবার পরে কথা হবে। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, টাটা।